আজাদ ভাইকে নিয়ে আমার ছোট্ট একটি ঘটনা আছে। ঘটনাটা আমার ব্যক্তিগত জীবনের। আমি চাকরি পরীক্ষার জন্য 1998 সালে কিছু টাকা দিয়েছিলাম একজন নেতাকে, কিন্তু আমার চাকরিটা হয়েছিল না হওয়ার পরে আমি আজাদ ভাইয়ের কাছে গিয়েছিলাম। আজাদ ভাইকে বললাম, ভাই আমার বাড়ি কালীহাতি, আমি তো আসলে কিছু টাকা দিয়েছি, আমি তো আসলে অত সচ্ছল পরিবারের সন্তান না, আমার বাবা একজন শিক্ষক, আমার চাকরিটাও হয় নাই, টাকাটাও পাচ্ছি না। উনি আমাকে একটা বুদ্ধি দিলেন, বলল তুই যাই এই কাজটা কর। আমি কাজটা তাই করলাম। বাকিটুকু আমি দেখবো। আমার টাকা তেলেসমাদ উদ্ধার হইল, আমার টাকা তেলেসমাদ উদ্ধার হইল। বুঝে নেন, নেতা এমনই হওয়া উচিত। আমার মনে হয় যদি আমরা আজাদ সিদ্দিকীর পিছনে থাকি, তেলেসমাদ সব হবে। আচ্ছা, বিগত নির্বাচনে আপনারা জানেন যে সল্লা ইউনিয়নে আমরা ভালো করতে পারি নাই। কেন পারি নাই? আমি নিজেও কিন্তু জেলা পরিষদের নির্বাচন করেছিলাম, এটা প্রতিকূল পরিবেশের মধ্যে। আমি প্রতিটা মেম্বারে বাড়ি বাড়ি গিয়েছি। আমার সাথে শুধুমাত্র সঙ্গ দিয়েছে আমার এই আফাজ ভাই। আর এই যে এখানে দুইজন চেয়ারম্যান আছেন, সিরাজ ভাই আর হচ্ছে আমার সোরহাব ভাই ছাড়া আমার সাথে ওনারাও সরাসরি আমার নির্বাচন অংশগ্রহণ করতে ভয় পেয়েছে। কারণ আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আসলেও আইনালের বিরুদ্ধে কিন্তু নির্বাচন করি না। নির্বাচন কার বিরুদ্ধে করেছিলাম তা আপনারা নিশ্চয়ই জানেন। আচ্ছা, দেখা গেছে যে তারপরে কিন্তু আমি 72 ভোট পেয়েছিলাম। সেই 72টা ভোট আমি রঞ্জু তালুকদার আসলে পাই নাই। আমি যখনই কোনো মেম্বারের কাছে ভোট চেয়েছি তখনই বলেছে যে এমন একজন ব্যক্তি আপনার জন্য ভোট চেয়েছে, আপনাকে ভোট না দিয়ে কোনো উপায় নাই। অনেক মেম্বার আমাকে ধরে কেঁদেছে, বলে ভোট দিলাম টিবল মার্কায়, চলে গেল তালা মার্কায়। কিন্তু নিশ্চিত থাকেন যে এখনকার নির্বাচন আর তা হবে না। আপনার ভোট আপনি দিতে পারবেন, আনারস মার্কায় দিবেন, আনারস মার্কায় কাউন্ট হবে ইনশাল্লাহ। আচ্ছা, সল্লা ইউনিয়নের বিগত নির্বাচনে আমরা সল্লা ইউনিয়নে যে প্রতিকূল পরিবেশের মধ্যে নির্বাচন করেছি সেটা আর কি বলবো। আসলে আমি নিজে নির্বাচনের 2 দিন আগে আমাদের একটি কেন্দ্রে গ্যাঞ্জাম হলো, সেখানে গেলাম। আমাদের সম্মুখে আমাদের কর্মীকে মারধর করা হইলো, আমাদের অফিস বন্ধ করে দেওয়া হইলো ট্রাকের। পুলিশ উপস্থিত, পুলিশ পক্ষপাতিত্ব করলো। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তারা আমরা আমাদের কর্মীদের বাঁচাতে পারলাম না। সেক্ষেত্রে তাহলে বুঝেন যে আমার কর্মীর কী অবস্থা। আমার গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট করা হইলো, আমার গাড়ি সিজ করা হইলো। আমি যা পরিচয় দিলাম যে আমি শহীদ ক্যাডেটের পরিচালক শহীদ স্যার আমার ভাইরা, আপনি জামালপুর থেকে এসেছেন, আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমার একজন ছাত্রী আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নাম সামিয়া জামান, উনি আমার ব্যাচমেট। একটা কার্ড দিয়ে বললো, স্যার থ্যাংক ইউ, ভুলে গেছে। আমরা সেই প্রতিকূল পরিবেশে এখন কিন্তু পড়বো না। এখন আমরা বুক ফুলিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাল্লাহ আনারস মার্কার জয় হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।